স্বামী আপনি কেন চোখের পানি পালায়া কান্দেন কারণটা কি স্বামী ডাক দিয়া কয় বিবি রে ও বিবি রহমাতাল লিল আলামিন নবী আমার বাড়ি আইব তার সন্তান উবাইবা এই সম্পদটা দিছে কে আল্লাহ জোরে কোন আল্লাহ বিবি ডাক দিয়া কই স্বামী গো আমার আল্লাহ দিছে উবাইবা রে আমার আল্লাহ আমার নিয়া নিছে আমার উবাইবা রে এই কথা শুইনা তলহা দুইটা চোখের পানি চাইরা দিয়া দাম কইরা উইটাই আমার পইরা যায় তলহা কান্দে আর কই বিবি রে তুই আমার সাথে এত বড় বেঈমানি করলি রে বিবি আমার মরা সন্তান কই রে বিবি আমার সন্তান কই বলে আপনার সন্তানকে আমি মনের মতো করে গোসল করাইয়া মনের মতো করে সাজাইয়া নতুন কাপড় পরাইয়া রুমের ভিতর রাখছি আমি সাজাইয়া আল্লাহু আকবার কও তোলা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই বিবি রে আমার সাথে তুমি বেঈমানি করছো রে বিবি আমার মরা সন্তান ঘরের ভিতরে রাইখা রে বিবি তুমি আমার সাথে সহবাস করলা আমার সাথে তুমি এত মধুর আলাপ করলা আমাকে এত তৃপ্তি দিলা এত আনন্দ দিলা ও বিবি রে আমার মরা সন্তান ঘরে রাইখা আমার এত ভালোবাসা দিছো রে বিবি আমি তোমার এমন ভালোবাসা তো চাই না আমি আর তোমার কাছে থাকতে পারবো না আজকের ঘটনা বিবি রে আমি রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব আমার নবী বিচার করবে আমার নবীর বিচারের পরে যেই সিদ্ধান্ত হইব সেইটা মানতে হইব পারবানি এইবার তলহার স্ত্রী ডাক দিয়া কয় এই স্বামী গো আমার নবী যেই বিচার করবে গো স্বামী ওই বিচার আমিও মাইনা নেব আল্লাহু আকবার কও এটা জিকির করেন লা ইলাহা আরো ধরে লা ইলাহা আগে সাথে লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা ইল্লাল্লাহ আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ প্রেমের খেলা শিখায়া নবী প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা লুকায়া নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা ইল্লাল্লাহ আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার সভাপতি সহ বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর এম এ মুহিত বিশিষ্ট শিক্ষাবিদ চিকিৎসক সমাজসেবক ও গবেষক
উপপ্রধান অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, যার কণ্ঠ অনেক সুন্দর লেগেছে আলোচনা, হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম আজাদি, সহসুপার, স্বরূপপুর, কাশীনাথপুর আব্দুল মজিদ দাখিল মাদ্রাসা। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সময় কেন আমিন। তৃতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সহকারী মৌলভী, স্বরূপপুর, কাশীনাথপুর আব্দুল মজিদ দাখিল মাদ্রাসা। আমার ডানে বামে বসা ব্যক্তিরা, সম্মানিত ব্যক্তিগণ, বিশেষ করে আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুস্তিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাত তো মোটামুটি অনেক রাত, ঘুম ঘুম ভাব, আমার ঘুম ঘুম চলে আসছিল। আমি আপনারা তুলবেন কিনা টেনশনে পড়ে রয়েছি। তা যা হোক, যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? একসাথে বলেন, কার পক্ষ থেকে? আপনারা কি একটু সময় দিবেন? সবাই রাজি? আমরা শুকরিয়া আদায় করছি কার? বেজার হয়েছে কে? খুশি কে? আর একটু জোরে কোন কে? আল্লাহ বলছেন, ওয়া ইস তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ নিয়ামতটা বাড়ায়া দিই। আর যারা শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেই। শুধু তারা ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করি। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার রাসূল বলছে, যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, কয়বার? একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা খুশি না বেজার? নবীর দাম আছে না নাই? আরেকটু জোরে কোন, আছে না নাই? পৃথিবীতে যত ভালোবাসা থাকুক না কেন, নবীর ভালোবাসার সাথে কোনো ভালোবাসা তুলনা করা যায় না। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবরে ভালোবাসবেন, ইমাম সাহেব আপনার হাসরের ময়দানে ভুলে যাবে। কথা কোন ঠিক কিনা? মুফতি সাহেবরে ভালোবাসবেন, ভুলে যাবে। নিজের বাপ মা পর্যন্ত ভুলে যাবে। আমার নবী বলছে, এমন একটা সময় আসবে কেউ কারো পরিচয় দিবে না। কথা কোন ঠিক কিনা? আজকে যদি আমরা নবীকে ভালোবাসতে পারি, নবীকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। আমি হাদিসের উপর অল্প একটু কথা বলবো, আপনারা কেউ এদিক সেদিক নড়াচড়া করবেন না। আল্লাহর নবীর এমন একটা সাহাবী ছিল, যেই সাহাবীটার ব্যবহার দেখে, যেই সাহাবীটার কিছু মিথ্যা কৌশল অবলম্বন করা দেখে আল্লাহ নিজে হাসছে। জোরে কোন সুবহানাল্লাহ। কৌশলটা ছিল কি? মিথ্যা একটা কৌশল অবলম্বন। ভালো করে শুনতে হবে কিন্তু। যেই সাহাবীটার নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আমি ডাইনে বামে যাব না, সরাসরি আলোচনায় প্রবেশ করলাম যেহেতু সময় নেই। ওই সাহাবীটা আমার নবীর কয়েকজন সাহাবীকে সহ দাওয়াত দিছে। কি দিছে? দাওয়াত। আমরা যেমন দাওয়াত পাই না, অনেকের বাড়িতে আমাদের অনুষ্ঠানে দাওয়াত পাই, আমরাও মানুষকে দাওয়াত দেই, ঠিক ওই সাহাবীর বাড়িতে আমার নবী দাওয়াতে আসছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর বাড়িতে এইবার যতগুলো সাহাবী ছিল রে ভাই, সব সাহাবীদেরকে নিয়ে আমার নবী তলহার বাড়িতে রওনা দিছে রে বন্ধু। তলহা রাস্তার দিকে তাকায়া দেখে গো, আমার নবীর সাথে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 7 জন লোক দেখা যায়। আল্লাহু আকবার কম। তলহা আর দেরি করে না রে বন্ধু, দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি, আমার ঘরের ভিতরে যেই খাবার আছে একজনের খাবার হইব, দ্বিতীয় জনের খাবার তো পরিপূর্ণভাবে হইব না। একজন নয়, দুইজন নয়, 7 জন সাহাবীকে নিয়ে আমার নবী আমার বাড়ি আইতাছে। এইবার এই মেহমানদারকে আমি কি দিয়া বিদায় করব, তাদেরকে কি খাইতে দেব? বিবি কয়, স্বামী গো
স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আর একটু জোরে কন। এইবার বিবি কই স্বামী গো, ও স্বামী, সন্ধ্যা হয়ে যাইলাম ল্যাম্পটা জ্বালাইয়া দেন, ঘরের ভিতর আলোর দরকার হয়। এই আলো যদি না থাকে তাইলে সাহাবীরা কেমনে খাবার খাইব? সম্ভব না। এইবার ল্যাম্পটা যখন জ্বালাইয়া দিছে গো, এই তলখার দিকে তাকায়া দেখে তলখার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বিবি ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী, আপনি কেন চোখের পানি পালায়া কান্দেন? কারণটা কি? স্বামী ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি, রহমাতাল লিল আলামিন নবী আমার বাড়ি আইব, সাহাবীরা আইব, তাদেরকে আমি কি খাইতে দিব? একজনের খাবার আমাদের ঘরে আছে, অথচ আমার নবী সহ 8 জন দেখা যায়, তাইলে কি খাইতে দেব? তলহার স্ত্রী কয় স্বামী গো, ও স্বামী, আমাদের ল্যাম্পটা যখন নবী ঘরের ভিতর প্রবেশ করবে ল্যাম্পটা বন্ধ করে দিবেন, অন্ধকারে খাইতে দিবেন। নবী তো আপনাকেও সাথে নিবে, আমার সন্তানকেও সাথে নিবে, আমার নবী তো সবাইরে সাথে নিয়ে খাইতে শুরু করবে। ওই মুহূর্তে আমি দস্তরখানার ভিতর খাবারটা সাজায়া দেব গো। ওই খাবার খাওয়ার সময় আপনি এবং আমার সন্তান সহ ওই খাবার খাবেন না, শুধু মুখটা নড়াইবেন। আল্লাহু আকবার কোন। আপনারা খাবার খাইবেন না, শুধু মুখটা নড়াইবেন, শব্দ করতে হইব, আমার নবী যেন বুঝতে পারে আপনি খাইতেছেন, অথচ খাওয়া যাবে না, শুধু মুখটা শব্দ করবেন। এইবার স্বামী কয় বিবি রে, আমি যদি শব্দ করি আমার সন্তানও শব্দ করবে, কিন্তু অন্যান্য সাহাবীরা কি করবে? এইবার বিবির আগে দিয়া কয় দস্তরখানার ভিতরে খাবার সাজায়া দেব গো, আপনি রহমাতাল লিল আলামিন নবীর আগে হাত দিতে বলবেন। আল্লাহু আকবার। আমার নবী ঘরের ভিতর প্রবেশ করেছে রে, একজনের খাবার আমার নবী দেইকারে বন্ধু দস্তরখানার ভিতরে নিজে বিসমিল্লাহ বইলা হাতটা চালাইয়া দিছে। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, আমার নবী বলে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় ওই কাজের ভিতর আমার আল্লাহ বরকত দেয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাহি গো, ওই কাজের ভিতরে বরকত নাই। ভালো করে শুইনা নাও। এইবার যখন খাবার শুরু হয়ে যায়, আমার নবী কয় তলহা তুমিও খাও, তোমার সন্তানরে খাইতে দাও, সবাই আমরা একসাথে খাবার খাবো। তলহা খাবার খাই না রে বন্ধু, আমার নবী সর্বপ্রথমে বিসমিল্লাহ বইলা তুলছে, সাহাবীরা খায়, আরে সবাই খায়, খাবার ফুরাই না। তলহা খাই না, তলহার সন্তানও খাই না রে বন্ধু। সকালবেলা জিবরাইল আমিন আইসা আমার নবীর সামনে মুস্কি মুস্কি হাসে রে, আমার নবীর সামনে দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, গত রাত্রে কি হয়েছে জানেননি? বলে কি হয়েছে? গত রাত্রে যেই ঘটনা কইটা গেছে গো নবী, আপনার সাহাবীর কাম কাজ দেখে আমার আল্লাহ হাসি দিছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি দিছে? হাসি দিছে। সে কি খাবার খাইছিল? হ্যাঁ, খাবার খায় নাই, শুধু মেহমানদারকে কি করছে? সম্মান করছে। আল্লাহ কত ভালোবাসছে। আল্লাহ বলছে, যেই ব্যক্তিটা যারা কিয়ামত পর্যন্ত মানুষের কল্যাণের কাজ করবে, আল্লাহ তাআলা এই সাহাবী তালহার আমল নামার সাথে তারা আমল নামা মিক্সড করে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার ছোট্ট সন্তান কে না ভালোবাসে? সবাই তো ভালোবাসি, কতক্ষণ ঠিক কিনা? আরে 10টা নয় 20টা নয়,
একটা মাত্র সন্তানের বন্ধু, এই সন্তানটার নাম রাখা হয় উবাইবা। ছোট্ট সন্তান উবাইবা, ছোট্ট একটা পাখি এইবার খাঁচার ভিতর বন্দি করে আদর করে পাখির সাথে কথা কয়। বাপটা যায়া কয়, বাবা রে ও উবাইবা, আমি যাব সফরে, আমি যাব বাহিরে, তোমাকে রাইখা যাব, তোমার মারেও রাইখা যাব। তার মায়ের নাম ছিল সুলাইমা। এইবার তলহা যায়া কয়, সুলাইমা রে আমার সন্তানটারে রাইখা তোমারে রাইখা আমি সফরে যাব। ও বিবি, আমি যতদিন ফিরে আসবো না আমার সন্তানটাকে কোনো কষ্ট দেওয়া যাবে না, আমার সন্তানটাকে মনের মতো আদর করবা, আমার সন্তানটাকে ভালোবাসবা, আমার সন্তানটার যেন কষ্ট না হয়। বিবি রে আমারে বিদায় দিয়া দাও। এইবার আবু তালহা যখন বিদায় নিয়া চইলা গেছে গো, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। এই সন্তানটা যেই পাখিটা পুষতো, যেই পাখিটা আদর করত, যেই পাখিটার সাথে কথা বলতো, পাখিটা যেই পিঞ্জিরার ভিতর বন্দি রে ভাই, এইবার খাসা ঠিকই পইরা রইছে। রাত্রিতে পাখিটা মারা গেছে গো। এই মরা পাখিটা হাতে নিয়ে সন্তানটা হাউমাউ করে কান্দে। সন্তানটা কান্দে আর কয়, মা আমি যেই পাখির সাথে খেলাধুলা করি রে মা, আমি যেই পাখিটাকে আদর করি, এই পাখিটা তো মইরা গেছে রে মা। আমার পাখি নাই, আমার খেলার সাথে হারায়া পালাইছি, আমি আর খাবার খাইতে পারবো না। এইবার তলাকার সন্তানে খাবার খাই না রে। উবাইবা শুধু চোখের পানি পালায়া কান্দে। এই সন্তানটার কান্দন দেইকা সুলাইমা সহ্য করতে পারে না। এইবার তিনি নবীর দরবারে যায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার স্বামী, আমার স্বামী গেছে সফরে গো নবী, আমার সন্তানটার একটা পাখি ছিল গো নবী, আমার উবাইবার পাখিটা গত রাত্রে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই পাখিটা মারা যাওয়ার কারণে আমার সন্তানটা আর খাবার খাই না, আমার সন্তানটার কান্না বন্ধ হয় না। আমার নবী কয়, সুলাইমা তুমি কান্নাকাটি কইরো না, বাড়িতে যাও রে সুলাইমা, আমি তোমার বাড়িতে এশারের নামাজের পরে যাব। আল্লাহু আকবার কোন। আমার নবী এশারের নামাজ পড়িরা এইবার তলখার বাড়িতে যাইয়া রে সুলাইমারে ডাক দিয়া কই, সুলাইমা তোমার সন্তানটা কই? উবাইবা কই? বলে হুজুর পাশের রুমে আমার উবাইবা শুধু কান্নাকাটি করে, আমার সন্তানের কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। আমার নবী যাইয়া দেখে সন্তানটা কান্দে, আমার নবী কান্না থামতে কয় কিন্তু সন্তানটার কান্না বন্ধ হয় না। উবাইবা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হায় হায় হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?